হযরত আনাস ইবনে মালিক বলেন, মানুষ যখন মারা যাইবে তিনটা জিনিস, সালাসাতুন, তিনটা জিনিস মানুষের কবরের দিকে যাইতে থাকবে। কয়টা জিনিস যাইতে থাকবে? তিনটা জিনিস। মুফাসসিরিন কেরাম বলেন, বাবা তিনটা জিনিস যাইতে থাকবে বটে, একটা জিনিস কবরে প্রবেশ করবে, দুইটা জিনিস প্রবেশ করবে না, বাড়ির দিকে ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার কি জিনিস কবরে প্রবেশ করবে? বান্দা দুনিয়ার জমিনে যত নেক আমল করেছে এই ভালো ভালো আমলগুলি কবরে যাবে। আল্লাহু আকবার বলেন। ফেরত কি আসবে? ফেরত আসবে বান্দার টাকা পয়সা, যা কিছু গাড়ি বাড়ি করেছে এগুলা কবরে কিন্তু কোনোদিন যায় নাই, গেছে। হ্যাঁ, সব ফেরত আসবে। আত্মীয় স্বজন, এত আদরের বউ কিন্তু বেশি আদরের হয়, ঠিক কিনা? সন্তান সন্ততি কত আদরের, কিন্তু যখন মারা যাইতে দেরি হয় না, ওই সন্তানগুলা ডেকে বলে বাবার লাশটা করতে, ঠিক কিনা? কারণ রাত্রিবেলা থাকা যাবে না, ঢর, ঠিক কিনা? বাবার কাপড়, মার কাপড়গুলি সামনে রাখতে চাই না। কত মোহাব্বত আর ভালোবাসা, কিন্তু মারা যাইতে দেরি হয় না। রাত্রিবেলায় ঘুরে ঘুমাইতে দিলে ঘুম আসবে না, আসবে? হ্যাঁ, ভয়। এই জন্য আমার ভাইয়েরা, সন্তান আদি আত্মীয় স্বজন ফেরত আসে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব ফেরত আসে, কবরে যায় না বাবা। শুধু তোমার আমার কবরে যায়, তোমার আমার জিন্দেগির সৎ আমল, ভালো আমল কবরে যা। বলেন ঠিক কিনা? মৌতু কাসিন কল্লো নাসিন সারবুল কবরু বাইতিন কল্লো নাসিন দাখিলুন। আল্লাহু আকবার বলেন। সম্পদ আল্লাহ